ই বাবা, আজকে এটা বৃন্দাবনে পরিণত হয়েছে বাবা। দেখো চাঁদের বাজার লেগেছে গো, কত সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। ওমা সকাল 6টা বেজে গেলে এই চাঁদের বাজার ভেঙে যাবে বাবা। আমার এই গ্রামের দিনহীন কাঙ্গাল কমিটির দাদা ভাইরা কতদিন থেকে তাদের চোখে ঘুম নাই, মুখে আহার নাই, নিদ্রা নাই বাবা। আপনাদের মতো ভক্তের দানে দানে গিয়ে ভিক্ষা মেঘে নিয়ে এসে এই চাঁদের বাজার লাগিয়েছে মা। সকাল 6টা বেজে গেলে এই চাঁদের বাজার ভেঙে যাবে। আমরা যে যেখান থেকে এসেছি সেখানে চলে যাব বাবা। আগামী বছর হয়তো আমার আয়োজন হবে রে, কিন্তু আমরা কে থাকবো কে থাকবো না, কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না। পদ্মপত্রে জল যেমন টলমল টলমল করে বাবা, এই দেহ পদ্ম মাঝে প্রাণে বায়ুরূপী ভগবানের মা তেমনি টলমল টলমল করছে বাবা। কোন দিনে খাইতে দাঁড়াইতে শুইতে চলিতে মৃত্যু কখনো কোথায় কাকে টান দিয়ে নিয়ে চলে যাবে আমরা কেউ বলতে পারব না গো মা। তাই এসো মান অভিমান ভুলে যাই, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এসো সবাই ভক্তের চরণ ধুলি। সবাই ওরে অঙ্গে মাখি সবাই মনে কারে যে কুন্দি ভাইরে কারে যে কুন্দি চলে যাবে এই প্রাণ পাখি। এসো এসো বৈষ্ণবের চরণ ধুলি। সবাই অঙ্গে অঙ্গে মাখি কারে যে কুন্দি অল্প ভরে যাবে প্রাণে প্রাণ পাখি ভরে থাকি। এসো চরণ ধুলি
কিনা ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে বাকি এমন কিনা এমন কিনা আর ভাগ্য অভাগ্য হই কিনা এসব চরণ ধুলি আজি বড় ভাগ্য গুণে তাদের বাজার এই বাজার লেগেছিল রে সেই বাজার বুঝি ভেঙ্গে ভেঙ্গে যাবে লেগেছিল ভেঙ্গে যাবে এই সাজানো বাসন ওমা ভেঙ্গে গেলে জীবনে আরে কোনদিন হবে হবে কি না রে সাজানো ভেঙে গেলে জীবনে আরে ভাগ্যে ভাগ্যে হবে কিনা আমাদের ভাগ্যে হবে কিনা বড় জাগে যোগে লেগেছিল জীবনে আর ভাবছে কেন হবে কিনা
বড় লাগে লেগেছিল সেই সাদের বাজার আরে কি ভাগ্য আমাদের হবে আরে হবে কি না হবে সাধুগুরু বৈষ্ণবে সাধুগুরু বৈষ্ণবে চরণের ধুলি পাওয়া জীবনে জীবনে আরে ভাগ্যে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা ওই অঙ্গে মাখা জীবনে হবে জীবনে খাইরে সাধের মানব জন্ম অমা এই মানব জন্ম হেলায় কাটাবার জন্ম নয় মা এটা শুধু কারো দাসীবৃত্ত করার জন্ম নয় এটা ভোগী বিলাসের জন্ম নয় এটা রঙ্গরসের জন্ম নয় বাবা এই মানব জন্ম হলো গৌর ভজনে কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম পাইয়া মনুষ্য জন্ম নরোত্তম দাস ঠাকুর লিখলেন প্রেম ভক্তি চন্দ্রিকায় পাইয়া মনুষ্য জন্ম যে না ভজল গৌর গুণ বৃথা জন্ম তার জন্মে ধিক তার কর্মে ধিক তার বিদ্যায় ধিক তার শিক্ষায় ধিক যার গৌর ভজন নাই যার কৃষ্ণ ভজন নাই যার সাধু সঙ্গ নাই যার ভক্ত সেবা নাই যার গুরু বৈষ্ণবের সেবা নাই তার মতো নিকৃষ্ট জগতে আর কেউ নাই ও মা আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন গো মা একটা দুটা জন্ম নয় 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর কত সাধনা করে কত কষ্ট করে পেলাম এই মানব জন্ম এটা হেলায় কাটাবার জন্ম নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া
বৃক্ষ সম হইল। কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন আমি ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আমি অঙ্গে মাগলাম না। প্রাণে গৌরে আমার সাধের জনম বুঝি, এই জনম বুঝি বিফলে বিফলে গেল। এই সাধের জনম মানব জনম আমার আমার যাওয়ায় আসা এই জগতে যাওয়ায় আমার সার হইল রে। এত সাধের জনম আমার বিফলে গেল। আমার সাধে জনম আমার বিফলে ভুলে বিফলে গেলে ও মাগো, পিতা বলো, পুত্র বলো, স্বামী বলো, ভাই বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেবলমাত্র ক্ষণিকের বাঁধন। স্বার্থের পৃথিবী মা, এই জগতে সুসময়ের বন্ধু সবাই হবে। যেদিন এই প্রাণবাসী চলে যাবে সেদিন আমার সঙ্গের বান্ধব আমার কেউ হবে না। আমার কেউ সেদিন পুত্র বলয়া আরে কন্যা বলো সেদিনের সঙ্গের বান্ধব জগতের কেউ কিন্তু হবে না। আরে
পুত্র বলো, পুত্র বলো না, আমার শরীরে আমার সঙ্গে বান্ধব আমার হবে না, হবে না, হবে না। যেদিন নামে ধরিয়া, যেদিন নামে ধরিয়া ডাকা শিবে, সেদিন আমার কেউ তো সঙ্গে যাবে না রে। শিবে সেদিন একাই যেতে হবে। করো কৃষ্ণের সংসার। জীবনে যখন সময় পাবে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, আপনার সাধ্য অনুসারে বৈষ্ণবের সেবা দাও। এই যে বাবা, সারিয়া বৈষ্ণব সেবা জগতে নিস্তারও পেয়েছে কেবা। সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও, নিজের খাবার বিলিয়ে দাও অনাহারী মুখে। ও মায়েরা, কিন্তু সব কাজের সময় হয়, সাধু সঙ্গের সময় নেই। মা, যে সংসারকে আঁকড়ে ধরে আছেন, ওই সংসার একদিন আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য সংসার করো বটে, কিন্তু সংসারটাতে ভগবত সেবার সাথে যুক্ত করো। পদ্মপত্রের জন্ম কোথায় বাবা? কোথায় জন্ম? জলে, জলেই জন্ম, ঝিলের জলে জন্ম হলো পদ্মে। প্রতি বছর জল ঢালেন তো ওর গায়ে এক বিন্দু জল লাগাইতে পারবেন? জ্ঞানী ব্যক্তিও সংসার করে বটে, কিন্তু সংসার মোহ তাকে কোনোদিনও আবদ্ধ করতে পারে না, কারণ তার সকল কিছুর মূলে আছে গৌর গোবিন্দের সেবা। মা, এই যে মায়েরা, জীবনে অভাব শেষ হবে না, চাহিদা শেষ হবে না। দরজায় এসে নাড়া দেয়, একটা অভাব শেষ না হতে 10টা অভাব আসে। একটা চাহিদা জীবনে না পুরাইতে আরো 5টা চাহিদা আসে। কেন? দুঃখ,
কষ্ট জরা বেধিতে আমাদের এই জীবন ভরা। আছে না দাদা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা প্রকৃত সুখী জগতে কেউ না? প্রকৃত সুখী আমরা কেউ নই। কেন? কেন এত দুঃখ কষ্ট জরা বেধি রোগ সব? তত্ত্বজ্ঞ বললেন, কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব এই সংসার তাকে দেয় মায়া দুঃখ। কথাটা বোঝা গেল বাবা? কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব এই মায়া তাকে দেয় শত দুঃখ। আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভজন করা, গৌর ভজন করা। এই জন্য যার জীবনে ও বাহ, কয় টাকা আছে? যাদের দৃষ্টি নাই টাকা হাতে নিলেই বোঝে, বুঝছেন বাবা? কয় টাকা যে আছে এই পোটলাটা কার মা? হ্যাঁ, যার পোটলা যথাযথ প্রমাণ দিয়ে ভগবানের চরণে রেখে দিলাম, নিয়ে যাবে নাকি? এখানে রাখাটাই ভালো হবে না? ঠাকুর, এই জগতের সব তোমার, এই টাকাও তোমার, তবে এই টাকা তুমি যাকে দিয়েছো, যার টাকা আবার তাকেই দিও যদি মালিক পাওয়া যায়। হ্যাঁ, আপনার মালিক পাওয়া গেছে। বড় নোটে আছে গো, যাই এইভাবে আত্মহারা না হলে কি ভগবান পাওয়া যায়? বুঝছে? যাই, এই রাসলীলাটাই হলো ত্যাগের লীলা। ভালো করে শ্রবণ করবেন। নিজের কোলের সন্তান কোলে আছে, লাউ ভেবে নিজের সন্তানকে বলি দিয়েছি কৃষ্ণ স্মৃতি হারিয়ে। তাই আচ্ছাদন করবেন আমরা রাসলীলায়। হরিবল, ভালো করে রেখে দেন। হরিবল, কৃষ্ণ কৃপা হোক, মহাপ্রভুর করুণা হোক। হরিবল। তাই বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনী রে করিল। আর শ্রীবাসঙ্গনে হরিনাম গাইতে গাইতে ওই জ্যোৎস্নাকিত রজনী পূর্ণিমার আলো যখন শ্রীবাসের ঘরের চালা দিয়ে মহাপ্রভুর মুখমণ্ডলে পড়ল, তখন দরজাটা খুলে হরিনামে গাইতে গাইতে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালো। সুরধনী গঙ্গার জল কুলকুলি রবে ধেয়ে চলছে, মন্দ মন্দ পবন বইছে, বাতাস বইছে। ওই রাস পূর্ণিমার চাঁদে দেখে মহাপ্রভুর মনে পড়ে গেল কি বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে পড়িল। দাঁড়িয়ে আছে সুরধনী গঙ্গার তটে। সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করল। এবার ওই যমুনা অনুমান করে সুরধনী গঙ্গার পাশে শ্রীবাসের একটা ফুলের উদ্যান ছিল, বাগান ছিল। ওটাকে দর্শন করে মহাপ্রভু কি ভাবলো, ও দেখে গোরা বৃন্দাবনের মামা রে
এবার গণপতি গোপী গময় ভগবান আমলি বাবা গণপতি হনুমান রে দেখো জরা গরি গো খোলা তুলি দেন সবাই খোলা তুলি দেন ভগবানের ওলা খুলি গো সবাই জরা জড়ি ভগবানের ওলা খুলি ভক্তয়ার ভগবানের ওলা খুলি ভগবানের ওলা খুলি ভগবানের ভগবানের ওলা খুলি সবাই ওলা খুলি ওরে ওরে গণপতি অপতি কোন অনুমান এসে দাঁড়াইল হলি গঙ্গার কুলে দাঁড়াইল রাসলীলা করবে বলে দাঁড়াইল
গুরের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি গুরের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি মায়ে সবে ধ্বনি অনুষ্ঠানে আদে মায়ে সবে ধ্বনি অনুষ্ঠানে দাঁড়াইল দাঁড়াইল ঘিরে দাঁড়াইল ঘিরে দাঁড়াইল নবদ্বীপের ভক্ত যত বই ঘিরে দাঁড়াইল আসিয়া আসিয়া দাঁড়াইল ঘিরে ঘিরে আহারে আসিয়া দাঁড়াইল ঘিরে ঘিরে মা মহাপ্রভু মধ্য রজনীতে ভক্তদের ডাকতে লাগলো সব ভক্ত এক এক করে সুরধ্বনি আজকে এটা সুরধ্বনি নয় সুরের মধ্য দিয়ে গৌর গোবিন্দের নামের ধ্বনি দাদা ভাইদের মায়েদের দাদা ভাইদের বাবাজিদের মুখের জয়ধ্বনি আর মায়েদের দিদিদের মুখের ধ্বনি দুই ধ্বনি তাই সব ভক্ত যখন এসে দাঁড়ালো মহাপ্রভু তখন দুই বাবু তুললেন ও মাসিমা আর বসে থাকবেন এখন একটু দাঁড়ান তো একটু দাঁড়ান দাঁড়াইতে হয় একটু দাঁড়ান দাঁড়ান বড় একটু দাঁড়ান না দাঁড়ান 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 মায়ের একটু দাঁড়ান দাঁড়া বলুন দাঁড়া এই দাদা এই যে বারান্দা এইদিকে আসেন এইদিকে আসেন যেখানে বসে আছে ওখানেই দাঁড়ান দাঁড়াইছে ঘুমটা ভাঙে দিলে তো উঠেছেন উঠেছেন তো বাকি আছে রে সব ভক্ত এসে দুবাহু তুলে দাঁড়ালো একটা হাত করান তো বলে বাবাজিরা দাদা ভাইরা চেয়ারে বসে থাকবে না কোনো যারা চেয়ারে বসে আছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান 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 যারা চেয়ারে বসে আছেন চেয়ার থেকে দাঁড়ান দাঁড়াইছেন চেয়ার থেকে 1.5 হাত সামনে আসেন 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 1.5 হাত 1.5 হাত চেয়ার থেকে 1.5 হাত সামনে আসেন এই কমিটির দাদারা আছেন কেউ আছেন ওইদিকে একটু জানতো চেয়ার গুলো গোটাইয়ে দেন তো হ্যাঁ ঠিক করেছি বাবা সব ভক্ত এসে মহাপ্রভুকে ঘিরে ঘিরে দাঁড়ালো সবাই একটু দাঁড়ান দাঁড়াইলো সব ভক্ত এবার কি করবেন মহাপ্রভু আমার সব ভক্ত যখন এসে দাঁড়ালো সবাইকে নিজের দুই বাহু তুলে মহাপ্রভু নৃত্য করতে লাগলো বলেন তো মহাপ্রভু কি দিয়ে আনন্দ করে কি যন্ত্র দিয়ে আনন্দ করে এই কিসের দিতে এবার এবার করতাল এবারে কি করলেন করতাল নিয়ে নাচতে লাগলো মহাপ্রভু ধন্যবাদ দিলে কি করলেন ও খল কদ তাল লইয়া কদিয়া
আস্তে আস্তে মহাপ্রভু নাচছে দু হাত তুলে, আপনারা হাতে তালি দিচ্ছেন, একটু হাত তোলেন তো সবাই, সবাই তোলেন। দাদা এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ আর একটা দাদা পিছনে আসেন, আসেন আসেন আসেন, এখানে আসেন। হ্যাঁ এই যে তোলেন তো, একটু হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন। মহাপ্রভু ভক্তদের নিয়ে যেমন করে নাচবে আপনারাও শুনবেন আর দেখতে তেমন ভাবে নাচবেন, পারবেন না? ওই আমার গৌরাঙ্গ নাচতে দেন, গৌরাঙ্গ নাচতে দেন, গৌরাঙ্গ বাহু তুলে গৌরাঙ্গ নাচতে দেন, গৌরাঙ্গ বাহু তুলে গৌরাঙ্গ নাচতে দেন, ওই আমার নিত্যানন্দ নাচতে দেন, ওরে নিত্যানন্দ নাচতে দেন। এই যে মহাপ্রভুর হাত ধরিয়া নিত্যানন্দ নাচতে দেন, এই যে মহাপ্রভুর হাত ধরিয়া নিত্যানন্দ নাচতে দেন। আস্তে 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 এইভাবে দুইজন করে হাত ধরে তোলেন, হাত তোলেন, হাত ধরেন, হাত ধরেন, ধরেন হাত, দুইজন দুইজন করে ধরেন, মায়েরা ধরেন। ওরে মহাপ্রভুর হাত ধরিয়া নিত্যানন্দ নাচতে দেন, দেখো মহাপ্রভুর হাত ধরিয়া নিত্যানন্দ নাচতে দেন। এই যে বয়ে বয়ে ধরি দিয়া নিত্যানন্দ নাচতে দেন। এবার ভক্তহিত নাচতে দেন, এবার ভক্তহিত নাচতে দেন। এই যে পরপালি দিয়া দিয়া ভক্তহিত নাচতে দেন, পরপালি দিয়া দিয়া ভক্তহিত নাচতে দেন। এবার কথা ধরে নাচে না, কথা ধরে নাচে দেন। এই এক হাত কোমরে দিয়া কথা ধরে নাচে দেন, ওই এক হাত কোমরে দিয়া কথা ধরে নাচে দেন। একটা হাত কোমরে দেন আর একটা হাত তোলেন, বাম হাতটা কোমরে দেন, ডান হাতটা তোলেন, তোলেন, ডান হাত তোলেন, তোলেন। ওই এক হাত কোমরে দিয়া কথা ধরে নাচতে দেন, এক হাত কোমরে দিয়া কথা ধরে নাচতে দেন। এবার শিবাজ পণ্ডিত নাচতে দেন, এবার শিবাজ পণ্ডিত নাচতে দেন। এই যে দুই হাত কোমরে দিয়া শিবাজ পণ্ডিত নাচতে দেন। ওই এবার ভক্তগণ নাচতে দেন, ওরে জয় জয় ধ্বনি দিয়া ভক্তগণ নাচতে দেন। ধ্বনি দিয়া দিয়া ভক্তগণ নাচতে দেন। এবার হরিদাসে নাচে রে, হরিদাসে নাচে রে, মহাপ্রভুর নৃত্য দেখে হরিদাসে নাচে রে। হরি বল, হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি বল, হরি বলে বাসুদেব ভূতে তাহার বদলে দিলা রে। এবারে রাখো রাখো ওরে রাখো রাখো দিলা করিল প্রকাশ রে। এবার লীলা প্রকাশে করিল, প্রকাশে করিল, বৃন্দাবনে পূর্ব ছিল প্রকাশ করিল।